হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মাই ফ্রাইডে ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাই লাবিবের সাথে দেখা করতে ওর মাদ্রাসায়। দেন আমরা একসাথে নাস্তা করি। আফতাবনগরের একটা রেস্টুরেন্টে আমরা নাস্তা শেষ করে ওকে নিয়ে বের হয়ে যাই শপিং এর উদ্দেশ্যে। যেহেতু আজকে ফ্রাইডে, তাই আমি শুরুতেই ঠিক করি যে মতিঝিলে যাব, দেন ওর জন্য শপিং করব। তো মতিঝিলে মূলত আমি যাচ্ছিলাম কাচের বয়ম কিনতে, আচার বানিয়ে কাচের বয়মে রাখার জন্য। বাট অ্যাজ এ উইমেন আমি মতিঝিলে কাচের বয়ম দেখা বাদ দিয়ে আমি কি আছে কি নাই এগুলো দেখতে লেগে গেলাম। দেন আমার চোখে পড়ে কিছু সুন্দর সুন্দর পর্দার কালেকশন, আর তারপর আমার মাইন্ড ডাইভার্ট হয়ে আমি পর্দা দেখা শুরু করে দেই। যদিও আমার পর্দা প্রয়োজন ছিল না, আমি কয়েক মাস আগেই অনেকগুলো টাকা খরচ করে নিজে ডিজাইন করে পর্দা বানাই, ডিজাইনার পর্দা। আর তবুও আমি এগুলো দেখে আবার পর্দা কিনতে শুরু করি। এই লেমন কালারের পর্দাটা আমাকে দেখাচ্ছিল, দেন আমি দেখি যে এই পর্দাটা একটু স্পট আছে, দ্যাটস ওয়াই আমি অন্য পর্দা দেখি। আর আমি জানি না আমি কি বুঝে এই পর্দাটা নিয়ে ফেলি। এটা শর্ট পর্দা ছিল, বাট আমি যখন কিনতে যাই আমার মাথা কাজ করে না যে আমি কেন নিচ্ছি, বা মানে চোখে ভালো লাগলেই নেই। কোনো প্রয়োজন ছাড়া জিনিস কিনে পরে প্রয়োজন খুঁজি যে কোথায় ইউজ করা যায়, আর না ইউজ করতে পারলে কিনে ফেলায় রাখি। এটাই আমার জীবন। যাই হোক, তো পর্দাগুলো আমি কেনার পর আমার মনে হয় যে আমি আসলে বেশি টাকা দিয়ে পর্দাগুলো কিনে ফেলছি, কারণ এটা হাফ পর্দা ছিল। আর অন্যদিকে সে আমাকে লেমন কালারের পর্দাটা নেওয়ার জন্য ফোর্স করতেছিল। আর এদিকে লাবিব ঘুরে ঘুরে ভিডিও করতেছিল। দেন আমরা মতিঝিল পুরোটা মার্কেট ঘুরে লাবিবের জন্য কাবলি সেট কিনতে আয়শা মার্কেট চলে আসি। এখান থেকে কাবলি সেট কিনে আমরা চলে যাই ফরচুনে জুতো দেখতে ওর জন্য। কাবলি সেট ও ফার্স্ট দেখাতেই চুজ করতে পারলেও জুতো চুজ করতে ওর অনেক টাইম লাগে। আমরা অনেকগুলো শপ ঘুরি, দেন লাস্ট আমি একটা জুতো চুজ করি, আর ওইটাই আমরা নিয়ে নেই ওর জন্য। দেন আমরা শপিং মলে নিচে এসে কি করব ডিসিশন নিচ্ছিলাম। পরে ঠিক করি যে যেহেতু জুম্মার দিন আর ও নামাজ পড়বে, নামাজের বেশিক্ষণ সময় নাই, ওকে আমরা নামাজের জন্য পাঠিয়ে এখানে বসে বসে অপেক্ষা করছিলাম আর রেস্ট নিয়েছিলাম। এখানে অসুস্থ রোগী পুরা কাজ চিত হয়ে যাচ্ছিল, আর ও বলতেছিল ও নাকি যেখানে সেখানে শুয়ে পড়তে পারবে শরীর খারাপ লাগলে। যাই হোক, তা আমরা এগুলো নিয়ে অনেক মজা করতেছিলাম। বাট জিনিসগুলো মজার ছিল হইলেও কথাগুলো কিন্তু সত্যি। ওকে নিয়ে মতিঝিলে গেছি, ও মতিঝিলে রাস্তার মধ্যে লেটি মাইরা বসে পড়ছে। যাই হোক, আমাদের আব্বাজানের নামাজের শেষে আমরা খাওয়ার জন্য সিরাজ চুইজালে চলে আসি, কারণ কোথায় খাবো ডিসিশন নিতে পারছিলাম না, ওইদিকে উল্টা হয়ে যায়। তাই ভাবলাম যে আফতাবনগরের এদিকেই আসি। প্রথমে ঠিক করি যে আমরা আবুল হোটেলে খাবো, ওইটা বন্ধ ছিল। পরে আমরা এদিকে